উত্তরপ্রদেশের অযোধ্যায় হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় পীঠস্থান রাম মন্দিরকে অপবিত্র বলার অভিযোগ উঠল আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে। প্রকাশ্য মঞ্চ থেকেই নাকি তিনি ওই মন্তব্য করেছেন। তারপর থেকেই ওই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। অভিযোগ, তিনি হিন্দুদের ভাবাবেগে আঘাত দিয়েছেন। এরপরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিজের ফেসবুকে বিধায়কের ওই ভিডিও পোস্ট করেছেন। শুভেন্দু অধিকারী ওই বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের কথাও বলেন। এদিকে সোমবারই আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষ আরামবাগ থানায় রামেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আমি মনে করি অপবিত্র রাম মন্দিরেতে ভারতবর্ষের কোন হিন্দু যেন পূজা দিতে না যায়। ওটা একটা শপিস তৈরি হয়েছে, ওটা শুধু একটা শপিস তৈরি হয়েছে। তারকেশ্বরের বিধায়ক আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি শ্রী রামেন্দু সিংহ রায় একজন জনপ্রতিনিধি হয়ে যেইভাবে হিন্দু ধর্মের ভাবাবেগকে আঘাত করেছে, সেই আঘাতের আপামর হিন্দুরা দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে এবং নিন্দার ভাষা জানিয়েছে। রাম মন্দির নিয়ে উনি এভাবে তাচ্ছিল্য করেছেন, কুৎসা রুকিয়েছেন। রাম মন্দিরের বিষয় নিয়ে এক কথায় নিন্দাজনক এবং এটা একটা হিন্দু ধর্মের ভাবাবেগকে আঘাত দেওয়ার জন্য যথেষ্ট। তাই আজকে আমি আরামবাগ থানাতে এসেছি ওনার বিরুদ্ধে এফআইআর করার জন্য অভিযোগ করছি যে উনি একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হয়ে কীভাবে কোনো বিশেষ ধর্মকে আঘাত করতে পারে, হিন্দু ধর্মকে আঘাত করতে পারে। হিন্দু ধর্মের ভাবে কে অধিকার দিয়েছে না, রাজনীতি সবাই করতে পারে। কোথায় কি এই ধরনের মন্তব্য করেছেন? একটা সভা থেকে মন্তব্য করেছেন তারকেশ্বরে। তো রাজনীতি সবাই করতে পারে। ধর্মীয় বিশেষ ধর্মীয় ভাবাবেগকে আঘাত করার অধিকার কারণ নেই। কবে করেছেন? উনি সেটা করেছেন গতকাল। তারই ফলস্বরূপ আজকে আমি এসেছি আরামবাগ থানায় এফআইআর করার জন্য। এবং এইটা নিয়ে আমরা আরামবাগ সাংগঠনিক জেলায় সমস্ত হিন্দু ধর্মের মানুষকে একটা কথাই বলতে চাই যে এই তাচ্ছিল্য, এই অপমান আমরা মেনে নেব না। আমরা মেনে নেব না। ওনাকে ক্ষমা চাইতে হবে এবং পুলিশকে বলবো, আমরা আইনে বিশ্বাস করি, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ওনার। উনি কেন এই কথাটা বলেছেন? রাম মন্দির, রাম হচ্ছে পুরুষোত্তম, রাম হচ্ছে আমাদের সবার মনের মধ্যে আছে। তাকে অপমানজনক কথাবার্তা, সেই মন্দির নিয়ে অপমানজনক কথাবার্তা বলার অধিকার ওনাকে কে দিয়েছে? এটাই বিষয়। একদম সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।